যে তারা জালিম শাসক বা ধর্মের নামে যারা ভণ্ডামি করে তারা। এই দুই শক্তি সব থেকে বেশি ইসলামের পিছনে লেগেছে। কিন্তু এদেরকে সর্বসময় যারা মোকাবেলা করে কামিয়াবি হয়েছে তাদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছিল ওই শক্তিটা সিনার শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জীব জন্তুদেরকে আল্লাহ শক্তি দিয়েছে শরীরে। জীব জন্তুদের শরীর শক্তি কোথায়? শরীরে। হাতির শক্তি কোথায় বলুন? হাতির শক্তি শরীরে। এত শক্তিশালী হওয়ার পরও হাতি আমাদের পিঠে ওঠে না, আমরা হাতির পিঠে উঠি কেন? মানুষের ব্রেন শক্তি দিয়েছে আল্লাহ মাথায়। জীবজন্তুর শক্তি শরীরে, মানুষের শক্তি দিয়েছে মাথায়। কিন্তু মানুষের মধ্যে যারা মুমিন তাদের শক্তি দিয়েছে আল্লাহ সিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শক্তিটা কি? ঈমানের শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নাই, নবী দয়া নবী আমার যখন নাই সত্যির কথা বলতে লেগেছে, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার নবী পাকের উপরে অনেক জুলুম হতে লেগেছে। এমন জুলুমের জায়গায় পৌঁছে গেল, আমার নবী পাকের খুচরাকে ঘিরে ফেললো। আমার নবী পাককে কতল করে দেবে বলে 40 জন জালিম আমার নবী পাককে ঘিরে ফেললে। আমার নবী পাককে আল্লাহ বা হুকুম করে দিলে, আমার হাবিব আপনি ইয়াসরিব মদিনার জমিনে চলে যান। আমার নবী পাক তাদের দিকে ধুলোবালি ছুঁড়ল, তাদের চোখে পড়ে গেল। আমার নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেল। অনেক বড় কথা সংক্ষেপে বলছি, আমার নবী পাক মদিনার জমিনে গিয়ে মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ন্যায়ের কথা প্রচার করতে লেগেছে। চারিদিক থেকে ধরে ধরে মানুষ আমার নবী পাকের কাছে আসতে লেগেছে, দ্বীন ইসলামের ছায়াতলে আসতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল সহ্য না করতে পেরে আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করবে বলে, মদিনার উপরে হামলা করবে বলে 1000-এর উপরে সৈন্য নিয়ে বেরিয়েছিল। সাহাবা হুজুরদের আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল রওনা দিয়েছে আমাদের মদিনার উপরে হামলা করবে বলে। আবু জেহেল যদি মদিনায় হামলা করে দেয়, সে বড় সন্ত্রাস, সে বড় জুলুম করে। বাচ্চা দেখবে না, এতিম দেখবে না, এমন করে মহিলা দেখবে না, নারী পুরুষ দেখবে না, সবার উপরে জুলুম করবে। আমাদের উচিত হবে তাকে মদিনায় ঢোকার আগে তার সঙ্গে কথা বলা, তাকে রুকা থেকে বোঝানো। এ যুবকেরা, তাই নবী আমার সাহাবা হুজুর দিগকে নিয়ে রওনা দিল। আমার নবী পাকের সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেল বাহিনীর সংখ্যা ছিল 1000-এর উপরে। আবু জেহেল বাহিনীদের হাতে তীর তরোয়াল বল্লম ছিল, আর আমার নবী পাকের সাহাবাদের হাতে ছিল খাজুরের ডাল। এই যুবকেরা বদর নামক স্থানে দেখা হয়ে গেল। ওই জায়গাতে আল্লাহ নবী আবু জেহেলকে বুঝাতে লাগলো, তোমরা মক্কায় আছো, আমি নবীকে মক্কা থেকে চলে এসেছি, ওইখানে তোমরা আছো, এখানে কেন তোমরা জুলুম করতে এসেছো? আল্লাহ নবীর কথা শুনলো না, কেননা আবু জেহেল দেখলো আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন? আবু জেহেল মনে করলো আমার হাতে তরোয়ার অস্ত্র রয়েছে, সংখ্যা বেশি রয়েছে, এই লড়াইয়ে সাহাবা ও মুহাম্মদ রাসূলকে কতল করে দিতে হবে। কিন্তু ফাইসাল্লা দুনিয়ার জমিনে হয় না, ফাইসাল্লা তো আসমানে হয়। তাই আবু জেহেল হঠাৎ করে আমার নবী সাহাবাদের উপরে এমন করে কোনো কথা না শুনে হামলার জন্য আগাতে লাগলো। আমার নবী পাক সাহাবাদেরকে বললেন, বাবারা তোমরা ডিফেন্সে দাঁড়িয়ে যাও, আবু জেহেল বাহিনীর হাতে তরোয়ার রয়েছে, আর আমার নবী সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে। এই যুবকেরা কি রেজাল্ট হয়েছিল আপনারা সবাই জানেন। কি করে জিততে পারে তরোয়ারের মোকাবেলায়, ঢালের মোকাবেলায়? খাজুরের ডাল দিয়ে কি করে জিততে পারে? আবু জেহেলের হাতে ম্যান পাওয়ার
পাওয়ার ছিল, অর্থ পাওয়ার ছিল, মাসুল পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, কিন্তু আমার নবী পাকের পক্ষে যারা ছিল ইনাদের সিনাই পাওয়ার ছিল। এই সিনার পাওয়ারের কাছে ওই 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা তারা পরাজিত হয়ে গিয়েছিল। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি? আজও কোন শাসক যদি মনে করে ক্ষমতা আমার হাতে, পুলিশ আমার হাতে, মিলিটারি আমার হাতে, দেশ আমার হাতে, কোর্ট আমার হাতে, সব বাহিনী আমার হাতে, এই সুযোগে এই দুর্বল কমজোর সংখ্যা কম এই মুসলমানগুলোকে এই সুযোগে মিটিয়ে দিতে হবে। এদের মাদ্রাসা, এদের মসজিদ, এদের অকাবকে মিটিয়ে দিতে হবে। তাহলে আমরাও জানিয়ে দিই, ইতিহাসটা একবার পড়ে তারপরে লাগবেন, ইতিহাস পড়ে লাগবেন। আপনার কাছে ম্যান পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, ম্যান্ডেট পাওয়ার থাকতে পারে, আপনার পিছনে আমেরিকা